তো আজকে আমরা থার্ড ক্লাস কেমিস্ট্রির, ঠিক আছে, কার্বন কার্বন এবং এর যৌগসমূহ, ঠিক আছে। এবং লাস্ট ক্লাসে তোমরা কইছিলাম যে যে জিনিসগুলো আমরা লাস্ট দিন পড়ছিলাম এটা আজকের লিগে প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকে তোমরা বুঝবা যে এটা কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি লাস্ট ক্লাস তোমরা ভালো করে না করে থাকো তাহলে কিন্তু আজকে প্রচন্ডভাবে কষ্ট হইব, ঠিক আছে। তো আমরা শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমরা কি জিনিসটা পড়বো? আজকে আমরা পড়বো কার্বন যৌগের নামকরণ, ঠিক আছে। কার্বনের যে যৌগগুলা আছে, এখন এই যৌগগুলার বিভিন্ন মানে জায়গাতে বিভিন্ন রকম তাদের নাম আগে করা হইতো আর কি। যেমন মার্শিল্যান্ডে যে গ্যাসটা পাওয়া যেত এটারে মার্শ গ্যাস কওয়া হইতো, যেমন মিথেন গ্যাসটারে, ঠিক আছে। তো এরকম করে যে জায়গাগুলোতে পাওয়া যেত গ্যাস বা যে জায়গাতে যে কোনো কম্পাউন্ড পাওয়া যেত, যৌগ পাওয়া যেত, ওই জায়গার মানে ওই জায়গার সাথে মিলে সেটা নামকরণ করা হইতো। ফলে কি হয়েছে, বিভিন্ন দেশে একই যৌগের বিভিন্ন নাম হয়ে গেছে। তাহলে এখন এটা একটা বিশাল বড় একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। যেমন আমরার ওই ইয়ের মধ্যে একক সিস্টেমের মধ্যে আমরা পাইছি না এসআই সিস্টেম একটা, এসআই একক। এটা মানে কি এটা ইন্টারন্যাশনাল সব জায়গাতে সেম ভাবে দেখা হয়। মানে আমি যদি কোনো জিনিসে মানে কোনো ভর মাপি তাহলে কেজি দিয়ে সবখানে মাপ হয়, কিন্তু ভর মাপার আরো অন্য অনেক একক আছে, পাউন্ড আছে, ঠিক আছে, গ্রাম আছে। তো এইগুলা জিনিসও আছে, কিন্তু কেজিটা স্ট্যান্ডার্ড ধরা হয়। সিমিলারলি কেমিস্ট্রির মধ্যেও যখন বিভিন্ন যৌগ, প্রচুর যৌগ যখন তৈরি হইতেছে প্রতিনিয়ত, তো এই যৌগগুলোর নামকরণ একটা স্ট্যান্ডার্ড নামকরণ না করলে মানে ইন্টারন্যাশনাল লেভেলে অনেক প্রবলেম হইতেছে পড়াশোনার ক্ষেত্রে। স্টুডেন্টরা একটা পড়ে যাইতেছে এখানে, ওইখানে গিয়া দেখতেছে এটার নাম আরেকটা, প্রচন্ড একটা মানে কনফিউশন ক্রিয়েট হইতেছে। তো এই কনফিউশনটা সলভ করার লিগে একটা সিস্টেম আইছে, যে সিস্টেমটার নাম হইতেছে কিটা আই ইউ পি এ সি, ঠিক আছে। ইউপ্যাক আমরা কই এটা, ঠিক আছে। আই ইউ পি এ সি, এটার ফুল ফর্ম কিটা? এটার ফুল ফর্ম হইতেছে হ্যাঁ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর, কিতা জানি আসিল পি দিয়ে কিতা রে ভুলে গেছি, পিওর পিওর অ্যান্ড তারপরে কিতা অ্যাপ্লাইড নিতে হচ্ছে, হ্যাঁ আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হইতেছিল তার ফুল ফর্ম, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ভাই ভাই বাড়ি দিয়া পড়লে ভাই ভাই, ঠিক আছে, আছে, বুঝতে পারছো? আছে মনে হয়, আমি তবু শিওর না। আচ্ছা, তাহলে এই সিস্টেম অনুযায়ী আমরা যখন নামকরণগুলা করবো তখন আমরা সবটির নামের এক মানে সিস্টেমে পাইবো এবং সব জায়গাতে সেম পাইবো। এখন এই যে নামকরণটা, এই নামকরণটা করার ক্ষেত্রে অনেকগুলা রুল বানানো হয়েছে, যে রুলগুলা সবাই ফলো করতে লাগবে। মানে ঠাউকা নাম রাখলে আবার হইতো না, আইইউপিএসসির কিছু রুল আছে। এই রুল অনুযায়ী যখন নামকরণগুলা করা হয় তখন তুমি যে কোনো কান্ট্রিতে যাও একই কম্পাউন্ডের সেম নাম হইবে। তখন সেম নামও হয়। আমরা আরেকটা সুবিধা হয়েছে, আমরা আইসোমারের মধ্যে যাতে অসুবিধা না হয়। আইসোমার তো সব নামেরই খেলা, নাম আর স্ট্রাকচারের। তো বিভিন্ন জায়গাতে একই জিনিসের যদি দুইটা নাম হয়ে যায় আবার স্ট্রাকচারও সেম, তখন তো হেরা দুইটারে আইসোমার কইব, কিন্তু আসলে তো সেম জিনিসটা। তো এটার লিগেও এই ধরনের কনফিউশন সরানির লিগা এটার কি করা হয়েছে, আইইউপিএসসির আন্ডারে নেওয়া হয়েছে, ঠিক আছে। বুঝা গেছে জিনিসটা? তো আজকে আমরা ক্লাসে যে জিনিসটা মেইনলি পড়বো ওই আইইউপিএসসি নামটাই পড়বো, ঠিক আছে। তোমরা অনেক জিনিস অলরেডি এখানের মধ্যে পাইলিছো বা আমি গত ক্লাসে তোমরা বুঝাইছি, ঠিক আছে। গত ক্লাসে অলরেডি তোমরা বুঝানি হয়েছে কিন্তু। যেমন এখানের মধ্যে একটা সিরিজ দেওয়া হয়েছে, এটা একটু এই সিরিজটা কার দেওয়া হয়েছে, এই সিরিজটার মধ্যে মানে কিছু কম্পাউন্ডের নাম দেওয়া হয়েছে যেটির জেনারেল নেম দেওয়া হয়েছে, মানে সাধারণ নাম আর কি, ঠিক আছে, যেটা নর্মাল নাম থাকে। এটা কিন্তু আইইউপিএসসি নাম না, ঠিক আছে। যেমন এখানের মধ্যে এটা মিথেন,
ঠিক আছে, কিছু কিছু মিলি যায় আবার। এটা ইথেন আমরা জানি C2H6, ঠিক আছে, এটা প্রোপেন, এটা বিউটেন, এটা ইথিলিন। ওই যে এই যে ইথিলিন নামটা, ইথিলিন নামটা কিন্তু আইউপিএসসি নাম না, ঠিক আছে। আইউপিএসসি নাম এটার কিতা ইথিন, ঠিক আছে। এটা কিতা নাম হইব, এটা ইথাইন আমরার, কিন্তু অ্যাসিটিলিন তার নাম, ঠিক আছে। এটা কিতা CH3OH, মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, কিন্তু এটার আইউপিএসসি নাম কিতা মিথানল। আজকে শিখবো আমরা জিনিসগুলা, ঠিক আছে, এটির নামকরণগুলা কেমনে করতে লাগে। এটার নাম কিতা ইথাইল অ্যালকোহল, ইথানল এটার নাম, ঠিক আছে। এটার নাম কিতা HCHO, এটা হচ্ছে ফর্মালডিহাইড এটার নাম, ঠিক আছে। তো এই সবগুলারই নামগুলো আমরা আজকে শিখবো, ঠিক আছে। যেমন এখানে CH3CHO, এটার নাম হচ্ছে এসিটালডিহাইড, এটিরও নাম জানতে লাগবো, এই নামটিও তোমরা একটু মনে রাখতে লাগবো, কোনো কোনো সময় এই নামেও আসে, ঠিক আছে, কম্পাউন্ডস গুলা, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, HC, মানে COOH যখন থাকবো, যখনই থাকবো না নি তখনই দেখবা এটা মানে ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড এরকম থাকে, ফর দিয়া থাকবো আর কি, ঠিক আছে। তারপরে CH3COOH, এটার নাম কি দেয় অ্যাসিটিক অ্যাসিড। তারপরে CONH2 এটার নাম হচ্ছে ইউরিয়া, ঠিক আছে। এটি খুব ইম্পর্টেন্ট কিন্তু কম্পাউন্ড কিছু, ঠিক আছে। এটা গ্লিসারল, এটা গ্লুকোজ। এই যে নামগুলো আছে এটি সবটি ওই যে গ্লুকোজের নামটা, এটাও কিন্তু তার জেনারেল নেম, আইউপিএসসি নাম না, ঠিক আছে। তো আইউপিএসসি নামটা বাইর করতে গেলে আমার সবচেয়ে প্রথম লাগে তার স্ট্রাকচার। আমরা স্ট্রাকচার না জানলে, যেমন C2H5OH, এটা দিয়ে কিন্তু আমরা ইথাইল অ্যালকোহলও পাই, আবার ডাইমিথাইল ইথারও পাই, ঠিক আছে নি। তাহলে স্ট্রাকচার জানতে লাগবো আমার। আমি যত সময় না পর্যন্ত স্ট্রাকচার জানবো আমি তার নামটা জানতে পারতাম না। এখানে এই জিনিসগুলো তোমরা জানো অলরেডি। একটা কার্বন হলে মিথ, দুইটা ইথ, তিনটা প্রপ, চারটা বিউট, পাঁচটায় পেন্ট, ছয়টায় হেক্স, সাতটায় হেপ, আটটায় অক্ট, নয়টায় নন, আর 10টায় ডেক। এই অনুযায়ী যদি একটা মানে সিঙ্গেল বন্ড হয়, মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়, তাহলে মিথেন হইব, মিথ থেকে N যুগ হয়, ঠিক আছে। জানো তো এটি, কেউ আসুনি এখানে জানো না এখনো, N যুগ হয়। আর যদি দুইটা থাকে তখন কি হইব ই নইব, আর তিনটা হইলে কি হইব আই নিব। কোনো অসুবিধা নাই তো এখানে, জাস্ট যুগ হইয়া হয়ে যাব, প্লাস হইয়া সন্ধি বিচ্ছেদ যেরকম আমরা করি যুগ কইরা করে দেব। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। বুঝা গেছে? 10টার লিগে এরকম, ঠিক আছে। আমরা 10টা অবধি যাইতাম না, আমরা এতটা লাগে না, আমরা মোটামুটি 7টা 8টার ভিতরেই সীমিত থাকবো, ঠিক আছে। তোমরা এক্সামে আইবো 60টা, 60-এর বেশি আয় না, ঠিক আছে। তো এখন এটির রুল আমরা এখানে দেখতে লাগবো। আইপিএসসি পদ্ধতিতে জৈব যৌগের বা জৈব যৌগের আরেকটা নাম হচ্ছে এলিফ্যাটিক কম্পাউন্ডস। জৈব যৌগরে আমরা এলিফ্যাটিক কম্পাউন্ডও কই, ঠিক আছে। এই নামটাও মনে রাখো, নামকরণের সাধারণ নিয়ম। তাহলে নিয়মগুলা কি কইতাছে, প্রথম নিয়ম কি কয়, প্রথম নিয়ম কইতাছে কোন এলিফ্যাটিক যৌগের নামকরণের সময় প্রথমে ওই যৌগের গঠন সংকেতের মধ্যে এটা কি দা শাখা যুক্ত। তোমরা ঠিক আছে, তোমরা এটা ঠিক করে এটা ঠিক করতে ভুলি যাই আমি, মানে এটা তো আগে বানাইলা, এরপরে পরে মনে থাকে না আমার। শাখাযুক্ত শৃঙ্খল বা কার্যকারী মূলক সহ দীর্ঘতম, এখানে এই কথাটারে আন্ডারলাইন করে রেখে দাও, ঠিক আছে, ম্যাটেরিয়ালে দীর্ঘতম শৃঙ্খলটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দীর্ঘতম শৃঙ্খল নির্ণয় করতে লাগবে, প্রথম কথা হয়েছে এটা। এখন শৃঙ্খল আর শাখা চিরুনি কিতা, কতদিন আমি কইছিলাম কিরকম থাকে শৃঙ্খল আর শাখা। এটা হইতাছে কিতা, এটা কিতা শৃঙ্খল, আর শাখাটা কিরকম হইব এরম বাইরে থাকবে, এরম বাইরে থাকবে। এখন ঘটনা কইছে কিতা, তারা তারা কইছে যে আমার শৃঙ্খলটা সবচেয়ে বড় শৃঙ্খল লইতে লাগবো, দেখতে লাগবো যে শাখা দিয়া শৃঙ্খল বড় হয়নি। মানে বিষয়টা হইতাছে এটি পরে কইব, আগে উদাহরণ বুঝাই। যেমন মনে করো সি, 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 4টা কার্বন আছে, এদিকে একটা কার্বন সি দিছি। এখন এখানের মধ্যে গণসাই, এদিক থেকে গণসাই কার্বন, এখানে একটা, দুইটা, তিনটা, 4টা, ক্লিয়ার। এদিক থেকে এমনি আইওছে একটা, দুইটা, তিনটা, 4টা। ঘটনা কিতা, ঘটনা হইতাছে যদি আমি ইটারে যদি শাখা ধরি, সরি ইটারে যদি শৃঙ্খল ধরি, তাহলে এটা আমার কিতা হইব, নিচেরটা কিতা হইব শাখা হইব, এটা আমার শাখা হইব। যদি কোনো কারণে আমি যদি এমনে কইরা এমনে আই আমার শৃঙ্খলটারে, শৃঙ্খল তেরা করেও ধরন যায়, তখন শৃঙ্খলটারে তেরা করে ধরবো, তখন কি হইব ঘটনাটা, ওইটা হইব আমার
শাখা, তখন এই শাখাটা ওই যাব এখানে যাব গিয়া, আর এটা উঠিয়া এমনি আই যাব। কথাগুলো বুঝাই দিতেছে নি? অনেক সময় এরকম থাকো ব্যান্ড ব্যান্ড অবস্থায়, যেমন মনে করো একটা এক্সাম্পল দিই এখানে, সি বন্ড সি, দেখা যায়নি? দেখা যায়, ভালো, তো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এটা, সি বন্ড সি। ঠিক আছে, এখানে মনে করো একটা দিলাম সি বন্ড সি বন্ড সি, এরকম করে দিলাম। তাহলে এই জায়গাতে ঘটনা কি হইতেছে দেখো, এখানে কোনো 1 2 3 4 5 গুনছো, এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে আমি কোনটা লইমু ওখানে? ইটা লইমু আমি, আর এটা হই যাব আমার তখন শাখা, এটা হই যাব আমার শৃঙ্খল। বুঝছো নি? তো তোমার দেখতে লাগবো আগে তোমার শাখা কোনটা শৃঙ্খল কোনটা, আগে দেখা বার করতে লাগবো। তুমি খালি দেখা হলে ও স্যার এটা না, এটা না, এখানে 6টা কার্বন আছে হাইয়েস্ট, তো 6টা কার্বন আইলে এটা হেক্সে যাইব গিয়া, তুমি লিখলি ভাই প্যান্ট, শেষ তোমার অঙ্ক এটা। তাহলে সবচেয়ে প্রথম আমার কি করতে লাগবো? সবচেয়ে বড় দীর্ঘতম শৃঙ্খল নির্ণয় করতে হবে, প্রথম টাস্ক হইতাছে এটা, মনে থাকবো তো সবাই? ঠিক আছে, আর রুল গুলা যদি তুমি ভুলে যাও, তুমি জীবনে এটি নামকরণ পারতায় না। তাহলে এখানের মধ্যে দেখো সেই ঘটনা কি করতেছে, এখানে ঘটনা করতেছে 1 2 3 4 5, ঠিক আছে, এদিকে আবার 1 2 3 4, আবার এদিকে কিটা হইতেছে 1 2 3 4, তাহলে সবচেয়ে বড় এটাই, তাহলে আমার এটা হইব আমার শৃঙ্খল, আর ওইটা হইব শাখা। ঠিক আছে, সবটি আমরা দেখতে লাগবো সব দিকে, ক্লিয়ার? এটার ক্ষেত্রে কিটা হইতেছে দেখো, সেই এটার হইতেছে 1 2 3 4, এদিকে একটা, ঠিক আছে, আরেকটা আবার 1 2 3 4 5 6, এদিকে আবার এমন আইছে, তাহলে 6টা হইতেছে। তাহলে এখানে তুমি দেখা তুমি কইয়া লাইও না, বলে স্যার এখানে 4টা আছে, 4টা থাকলে এটা কি হইছে আবার CH2 করতে দেন, এটা আইছে, এটা CH3, তো এখানে আইলো আইলো করতে, ও এটা CH2 হইব, এটা আমার হিসাবে CH2 হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এখানে তুমি আবার কইও না যে এখানে এই 4টা দেওয়া আছে আর এই দুইটা তার মানে ইয়ের শাখার মধ্যে আইছে, না শাখার মধ্যে না, এই 4টা, এটা 5টা, এটা 6টা, এই 6টা লইয়া পুরো একটা কি দইব শৃঙ্খল হয়ে যাবে, এখানে কোনো শাখা নাই। দেখতে লাগতেছে এখানে শাখা আছে দুইটা, বাট শাখা না এটা। কথাগুলো বুঝাই দিতেছে নি? মাথা ঢুকেন নি না টাপ লাগের? হ্যাঁ, হুম, এখানে যেমন দেখো এটা CH2 হইতে আসলো, ঠিক আছে, তো CH2 হইলে এখানে আইয়া শেষ হইতো না, সবসময় মনে রাখো CH3 দিয়েই শেষ হওয়ার চান্সেস বেশি থাকে যদি সিঙ্গেল বন্ড থাকে, আর ডাবল বন্ড থাকলে আচ্ছা CH2 দিয়ে শেষ হইতে পারে, বাট CH2 দিয়ে কোনো সময় এখানে শেষ হইতো না। এখানে CH2 এর পরে আরেকটা CH2 আছে, এরপরে CH3 আইছে, তাহলে এটা কন্টিনিউ চলে, আমি জাস্ট নামাই দিছি, আমি স্ট্রাকচারটা বানাইছি এরকম ট্রিক কইরা। ঠিক আছে, আমি মনে করি একটা গাছের ডাল আছে, এই গাছের ডালটার ভাঙি দিছি এরকম করে, কিন্তু ডালটা তো এই লম্বাই, মানে ওই জিনিসটাই করা হয়েছে এখানে, বুঝতে পারছো? মানে আমি যদি আজকে মনে করো এখানে CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3 এরকম রাখি, তো এটা কমপ্লিট না। তাহলে এটা কমপ্লিট করতে গেলে আমার কিটা করতে লাগবে, হয় এদিকে CH3 দিমু, তাহলে আমি অনেক ট্রিক লাগাই, আমি কিটা করছি এখানে দিয়ে দিছি CH3, ঠিক আছে, এরকম করে বানাই দিছি, তখন তুমি কইবা ও হো এটা তো একটা মিথেন আছে, মিথাইল গ্রুপ আছে, ঠিক আছে, তো তুমি কইলি ও স্যার এটা তো এখানের মধ্যে 1 নম্বরে আছে, তাহলে এটা এরকম হইতো না, বুঝতে পারছো? আচ্ছা, গতদিন আমি কইছিলাম তোমরা, গতকালকে তারা কইলেছিলাম, তোমরা একটা জিনিস বুঝানি মনে হইছিল না নাকি, তা আমি মনে নাই, CH3 টারে কইছিলাম না এটা যে মিথাইল গ্রুপ, কইছিলাম নি? মিথাইল গ্রুপ কইছিলাম নি? কইছিলাম। তাহলে এটা মাথাতে রাখো একটু, যে আমরা CH4 ঘটনাটা পাইছিলাম না, CH4 এর নামটা কিটা পাইছিলাম? মিথেন। হে কার আন্ডারে পড়ে? এলকেইনের আন্ডারে পড়ে, এলকেইনের আন্ডারে পড়ে। এখন এটার থেকে যখন একটা হাইড্রোজেন আমরা বিয়োগ করে দিই, তখন ফর্মুলাটা কিটা আসে? তখন ফর্মুলা আসে CH3। তাহলে CH3 যদি ফর্মুলায়, আর এবং CH3 এটা কি স্টেবল থাকবো নি? স্টেবল থাকতো না, এখানে একটা হাত খালি থাকবো কিন্তু, আর এটার নাম হইতাছে কিটা? মিথাইল, YL। এবং এটা কার আন্ডারে, কোন গ্রুপের আন্ডারে? অ্যালকাইল গ্রুপের আন্ডারে। যখনে, মনে রাখো, যখনে এলকেইন গ্রুপ থেকে একটি হাইড্রোজেন বাদ দিয়ে দেওয়া হয় বা বিয়োগ করে নেওয়া হয়, তখন যে যৌগটি গঠিত হয় সেই যৌগের নাম হইতাছে অ্যালকাইল যৌগ, এবং সেই যৌগের প্রথম কার্বন যদি একটা কার্বন থাকে তখন নাম হইতাছে মিথাইল। সিমিলারলি যদি দুইটা কার্বন থাকে, C2H কি হইব কোসে?
5 হইব, একটা কম হইব, তখন তার নাম কিতা হইব? ইথাইল। কিতা নাম হইব? তাহলে তার সাধারণ সংকেত কিতা হইব? CnH twice n plus 1 প্লাস 2 মাইনাস 1, তাহলে প্লাস 1 একটা হাইড্রোজেন কম। বুঝা যাইতেছে না জিনিসটি? তাহলে এটা একটু মনে রাখো, মিথাইল গ্রুপটা যুক্ত থাকে। ঠিক আছে, মনে থাকবো? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি নি যে সবচেয়ে বড় শাখা যে বাইর করতে লাগবে, এটা বুঝছি নি না? বুঝছি না এখনো? বুঝছি। আমরা আরো যাই, আরো বুঝবো। নেক্সট হইতাছে কিটা আমরা শাখাযুক্ত কার্বন শৃঙ্খলে শাখাটির যে পাশে সি পরমাণুর সংখ্যা কম সেই দিক থেকে সি পরমাণুগুলিকে নম্বর দেওয়া শুরু করতে হবে। আচ্ছা, এখানে তারা কইছে সি 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 পরমাণুর সংখ্যা কম। আমি এটা একটু ঘুরাইয়া তোমরা কইতাছি কিটা, যে যখনই একটা শাখা পাইবাই আর তার সরি যখনই একটা শৃঙ্খল পাইবাই, ঠিক আছে, বারবার শাখা কইতাছি, যখন একটা শৃঙ্খল পাইবাই আর এর মধ্যে একটা শাখা পাইবাই, চেষ্টা করবা সেই শাখার নাম্বারটা যেন লিস্ট নাম্বারে হয়, সবচেয়ে ছোট নাম্বারে হয়। ঠিক আছে, কার নাম্বার? শাখার নাম্বারটা। যেমন এক্সাম্পল আমি কইতাছি, যেমন এখানের মধ্যে তো এটা সেম হয়ে যাবে, এটা যে এক্সাম্পল দিছি, আমি আরেকটা এখানে এক্সাম্পল লইতাছি। যেমন মনে করো CH3 CH2 CH2 CH2, এখানে একটা CH দিলাই, CH3 CH3, এই যে ঘটনাটা। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় শৃঙ্খল কোনটা আগে আমরা বাইর করব? সবচেয়ে বড় শৃঙ্খল দেখো সে কোনটা হইব? এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে সেম হইতাছে, তাহলে লম্বাটা লন যায়। যখন হইতো না তখন আমরা এইটা লইব, তাহলে লম্বাটা তো আছে সুন্দর, পাঁচটা আছে, তাহলে এই এই পাঁচটার মধ্যে একটা জুল্লা রইছে, তাহলে এটা কিটা আমার শাখা শৃঙ্খলের মধ্যে। কথা বোঝা গেছে? তাহলে এখন এটার নামকরণটা, এটার যে নাম্বারিংটা, এটা কোন থেকে আমরা শুরু করবো? তারা কিটা কইছে? তারা কইতেছে যে শাখাটির যে পাশে সি পরমাণুর সংখ্যা কম, মানে যেদিকে সি পরমাণুর সংখ্যা কম শাখার যে পাশে, তাহলে শাখার কোন পাশে সি পরমাণুর সংখ্যা কম? এই পাশে, তাহলে এই দিক থেকে নাম করতে কইছে। আমি কিটা কইছি? আমি কইছি যে এই সি পরমাণুটা এই যে শাখাটার নাম্বার সবচেয়ে ছোট দিতে হয়। নাম্বার ছোট কেমন হইব? যদি আমি এদিক থেকে কাউন্ট করি, কত হইতাছে কোছে নাম্বার, এদিক থেকে যদি কাউন্ট করি 1 2 3 4 আইতাছে, তাহলে 4 নম্বরে পড়তেছে, কিন্তু এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 4 5, তাহলে এদিকে কত নাম্বার পড়তেছে? 2 নম্বরে। তাহলে আমরা জানি যে 2 ইজ লেস দেন 4, তাহলে আমি কইছি কিতে হেরে সবচেয়ে কম নাম্বারে তোমরা দিতে। তাহলে আমরা কোন দিক থেকে কাউন্ট করবো? ডান দিক থেকে। বুঝা যাননি? একটু হালকা হালকা বুঝা যার তো, অল্প অল্প বুঝা যার। এবং যতটি ফর্মুলা কইমু এটি কিন্তু সব মাথাতে রাখতে লাগবো, এটি সব এক হইয়া একটা কম্পাউন্ডে আইব, কিন্তু তুমি একটা একটা করে সবটি দেখতে লাগবে, এরপরে নাম করুন, ওখানে নামের নতো গেছি নাম। বুঝা গেছে না জিনিসটা? আচ্ছা, এরপরে এইভাবে নামকরণটা হইব আমরা। তোমরা যত কনফিউশন আইতাছে সব একটা একটা করে মানে ক্লিয়ার হইব, তোমরা নিশ্চিন্ত থাকো। তাহলে এটার মধ্যে নামকরণ কেমন হইব? এটার মধ্যে নামকরণ 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, তাহলে ঘটনা কিটা? যে কোনো দিক থেকে করা যায় যখন সেম নাম্বারে থাকবে দুনো দিক থেকে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কিটা কইছে? কার্বন যৌগে যদি যদি ঠিক আছে একের বেশি সংখ্যক শাখা থাকে, তাহলে যেদিক থেকে নম্বর দেওয়া শুরু করলে শাখাগুলির অবস্থান নম্বরের যোগফল, এখানে নম্বরের যোগফল সবচেয়ে কম হয়, সেই দিক থেকে সি পরমাণুর নম্বর দিতে হবে। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল করতেছি, এটা ঠিক আছে, এটা CH3 এখানে। ঠিক আছে, তাহলে এটার আগে শাখা দেখবো আমরা, সবচেয়ে লম্বা শাখা। তাহলে লম্বা শাখা কোনটা হইতেছে? 1 2 3 4 5, আবার 1 2 3 4, এটা একটা 1 2 3 4 5 একটা। ঠিক আছে, আবার আর তো নাই কিচ্ছু না, এখানে আবার একটা ছোট্ট হইতেছে 1 2 3 একটা হইতেছে, 1 2 3 4 একটা হইতেছে, সবচেয়ে বড় 5ই। তাহলে 5ইটা লম্বাটা আমরা রাখছি, এটা কোনো অসুবিধা নাই। তাহলে এখন তার নামকরণটা কোন দিয়ে করবো আমরা? ঠিক আছে, এখন তার নামকরণটা কোন দিয়ে করবো? এদিকে করবো, এদিকে করলে কি হইতেছে 1 2 3 4 5, এদিক থেকে করলে কি হইতেছে 1 2 3 4 5। এখন কিটা কইছে তারা? হ্যাঁ, এখানে একটা কথা কইছে, যোগফল সবচেয়ে কম। তাহলে এদিক থেকে করলে কত কত নাম্বারে আইতাছে? 2 আর 3 যোগ করলে কত হয়? আর এদিক থেকে করলে কত হইতাছে? তাহলে কোনটা বড়? তাহলে এটা লইতাম না, ছোটটা লইব আমরা। তাহলে কাউন্টিং কোন আনতে শুরু হইব?
লেফট থেকে শুরু হইব। বুঝা যায় তো? একই রুল, কম সংখ্যা। ঠিক আছে, রুল কিন্তু একই, খালি দুইটা আইলে কিতা করবো কইছে আর কি। ঠিক আছে, এটার ক্ষেত্রে কিতা হইব, এটার ক্ষেত্রে কিতা হইব দেখো সেই 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এখানে কিতা হইতেছে সেম, এটা সেম কম্পাউন্ড দুটোটা। ঠিক আছে, কোনো ধরনের কোনো তফাৎ নাই। আচ্ছা, তাহলে এই এদিক থেকেই কাউন্টিং শুরু হইব। বুঝা গেছে? কোনো ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা, তাহলে এখন আপাতত আমরা প্রাধান্য কারে দিতেছি কোষে? শাখারে প্রাধান্য দিতেছি। কোন শাখারে? মিথাইল গ্রুপের শাখারে। ঠিক আছে, একটা একটা পরে প্রাধান্য চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, প্রাধান্যটা বদলাইতে থাকবো। আচ্ছা, প্রাধান্যটা একটু আমরা দেখিলে, প্রাধান্যর যে টেবিলটা আমি লইছিলাম, এই টেবিলটা একটু আগে আমরা দেখিলে, এরপরে তোমরা এখানে নামকরণে একটু সুবিধা হইব। এই প্রাধান্য টেবিলের মধ্যে কি কইতাছে? বিভিন্ন কার্যকারী মূলকের ক্রমিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে, মানে সবচেয়ে পাওয়ারফুল যারা তারাই উপরে, এরপরে আস্তে আস্তে কম পাওয়ারে সাজানো হয়েছে। ঠিক আছে, যেমন যদি একটা মনে করো কার্বন চেইনের মধ্যে সবটা দেওয়া থাকে, এর মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড নামক একটা অ্যাসিড দিয়ে দিছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যেদিকে থাকবো, বাম দিক ডান দিক যেদিকে থাকবো, তার থেকে নামকরণ শুরু হইব। মানে হে সবচেয়ে পাওয়ারফুল। এটা মানে মনে করো সবটা দিলাইছে, কার্বক্সিলিক অ্যাসিড দিলাইছে, এটা দিলাইছে, এটা দিলাইছে, এটা সব দিলাইছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের নাম মানে যেদিকে আছে দিক থেকে শুরু হইব। নেক্সট হইতাছে কি? অ্যালডিহাইড। এখন অ্যালডিহাইড সেকেন্ড পাওয়ারফুল। তারপরে কে পাওয়ারফুল? তারপরে হইছে কিটোন পাওয়ারফুল, থার্ড পাওয়ারফুল। এরপরে কে? এরপরে হইতাছে অ্যালকোহল, এরপরে হইতাছে ট্রিপল বন্ড, এরপরে হইতাছে ডাবল বন্ড, এরপরে হইতাছে বাকি সব হ্যালাইড, যে ওই যে মানে ক্লোরিন টোরিন মিথাইল টিথাইল যা যুক্ত হইব, এটি মানে এটি সবচেয়ে লেস পাওয়ারফুল। মানে এটা কি বুঝাইতেছে আমারে? এটা বুঝাইতেছে যে যদি আমার মনে করো CH3ও থাকে, ঠিক আছে, মনে করো একটা ব্রাঞ্চের মধ্যে CH3 দিছি আমি, আবার কোনো দিকে ডাবল বন্ড আছে, তাহলে কারে প্রাধান্য দিব আমরা? ডাবল বন্ডে প্রাধান্য, কারণ এটা ডাবল বন্ডের উপরে আছে। ডাবল বন্ড মানে তার উপরে আছে। বুঝতে পারছো তো? তাহলে এই সিরিজটা একটু মাথাতে রাখো, মানে যখন আমি তোমরা রুলটি বুঝাইমু তখন এই সিরিজটা খুলবাই তোমরা ম্যাটেরিয়ালে। ঠিক আছে, কত নাম্বার রুল দেখছিলাম আমরা? 3 নাম্বার দেখছিলাম। 4 নাম্বার রুল কি কইতাছে? 4 নাম্বার রুল কইতাছে কার্যকারী মূলক যুক্ত সমগোত্র শ্রেণীর ক্ষেত্রে যে সি পরমাণুটির সঙ্গে যৌগটির কার্যকারী মূলক যুক্ত আছে সেই সি পরমাণুকে যতদূর সম্ভব কম নম্বরে দিতে হবে। ওই তো এটাই কইছে। মানে এখন প্রাধান্য কারে দেওয়া হইতাছে? এখন প্রাধান্য দেওয়া হইতাছে কার্যকারী মূলকরে। যেমন এখানের মধ্যে কম্পাউন্ডটা কিন্তু এখানে মাঝখানে ভাগ আছে, হ্যাঁ, তাহলে এই জায়গাতে দেখো সেই এদিকে নাম্বারিং 1 2 3 4, এটা যে ওএইচটা এটা উপরে থাকবো, কিন্তু ওএইচ এটা এরকমও কোনো সময় স্ট্রাকচার বানানোই থাকে। ঠিক আছে, এটা 5, ওএইচ এর নাম্বার হয় না, কার্বনের শুধু নাম্বার হয়। তাহলে এখানে ওএইচ কত নাম্বারে আইতাছে? ওএইচ মানবো নি কোনো সময়? জীবনে মানতো না। তাহলে ওএইচ করবো এদিকের থেকে, আমার কাউন্টিং 2 নাম্বারে আমি আইবো। তাহলে কাউন্টিংটা কোন থেকে শুরু হইব? ডান দিক থেকে শুরু হইব, ফ্রম রাইট সাইড। বুঝা যার তো? ঢুকের তো মাথার মধ্যে রে? ঢুকতেছে নি? হ্যাঁ হ্যাঁ, কখন একটা এই ওএইচটারে বাবু এখানে আছে ওএইচ, ঠিক আছে, এখানে নাই মনে করো। ঠিক আছে নি, কোনো অসুবিধা আছে নি? আচ্ছা, এখন এদিক থেকে কাউন্টিং করলে 1 2 3 4 5, তাহলে ওএইচ কত নম্বরে আইছে? ওএইচ মানবো নি? জীবন মানতো না। ওএইচ করবো আমি 2 নম্বরে আইবো। 2 নম্বরে আইতে গেলে কিটা করতে লাগবো? ডান দিক থেকে 1 2, তাহলে 2 নম্বরে লোকে আছে। ওই যে আমরা এখানে কিটা লিখবো জানো নি? টু অল লিখবো আমরা, টু অল। 2 নম্বরে অল আছে, অ্যালকোহল, এলিগা। এটা নাইলে 4 অল লিখতে লাগবো। 4 অল মাল তো নাই নামকরণে। নামকরণের আগে তো আমি তারে আগে বানাইতে লাগবো জিনিসটা, ঠিক আছে নি? যেমন এটার মধ্যে কিটা হইতাছে, এটা তো দেখতে বোঝা যায়, এটা কাউন্টিং কোনাতে শুরু হইব 1 2 3 4 5, এদিক থেকে হইব, কারণ 1 নম্বরে সিএইচও আছে। এটা তো আর কোনো কথাই নাই। যদি হ্যাঁ, যদি সিএইচও 1 নম্বরে থাকে আর কোনো কথাই নাই, আর কোনো মানে জিনিস দুসরা আর কিছু দেখতামই না। আচ্ছা, এখন একটা জিনিস আমারে এখানে একটু কোসাই, যদি আমার এটা জিনিসটা এরকম থাকে CH3 CH2 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 OH, এরকম যদি স্ট্রাকচার থাকে, তাহলে নামকরণটা কোন থেকে শুরু হইব? এখান থেকে নি না এখান থেকে? এটা কার্বন থেকে শুরু হইব। কোনো সময় এটার থেকে শুরু হয় না, কিন্তু অনেক সময় এরকম পাইবা এখানে OH, এখানে Cl, এখানে Br, এটিতে জীবনও কাউন্টিং করো না। কাউন্টিংটা এখান থেকে 1 2 3 4, তাহলে এটা বিউট হইব।
নাকি প্যান্ট? ঢুকতেছে নি মাথাতে? এটা বিউট হইব, প্যান্ট কেমনে হইব? 5টা কার্বন কো? 5টা কার্বন নাই তো তুমি প্যান্ট কইবা কেমনে? মাথা ঢুকছে নি? এলিকে ওই ডাউটটা কই ক্লিয়ার করে দিই। এখানে কেন হইছে? কারণ এখানে তো সি আছে। মানে এই যে ফাংশনাল গ্রুপটা এলডিহাইড ফাংশনাল গ্রুপ, এর নামই তো সিএইচও, তাহলে হেও তো সি আছে, এলিকে এখান থেকে এক থেকে শুরু হইছে। এরেও তো ধরা হইব একটা। কথা বুঝছো নি? বুঝা গেছে নি? আচ্ছা। নেক্সট কিটা কইছে? কোন দীর্ঘ শৃঙ্খলে এলকিন গ্রুপে পাশাপাশি, এলকিন মানে কিটা কইতাছে? এক বন্ধন। ও এলকিন, সরি, এলকিন হইছে ডাবল বন্ড। এলকিন গ্রুপে পাশাপাশি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকলে যে সি পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত আছে সেই কার্বন পরমাণুর ক্রমিক সংখ্যা যথাক্রমে কম হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিটা কইতাছে? এখানে কইতাছে যে যদি আমার এই অ্যালকাইল গ্রুপটা থাকে, তাহলে আমরা এত সময় কিটা শিখছি যে স্যার এখানে 1 2 3 4 এরকম হইব, কিন্তু আজকে আর হইতো না এটা। এলিগা কারণ এখন আই গেছে আমার ট্রিপল বন্ড, এখন আই গেছে আমার ডাবল বন্ড। তারা যখন আই যাব তখন তাদেরকেই প্রাধান্য তোমার দিতে হবে এবং কাউন্টিংটা শুরু করতে হবে 1 2 3 4 হোক হেস 3 নাম্বার হোক, আমার দেখতে লাভ নাই, কারণ আমার বন্ডটা এখন ইম্পর্টেন্ট। তাহলে বন্ডটা কত নম্বরে পড়ছে কইতে পারবানি? 1 এ না 2 এ? বন্ড 1 নম্বরে পড়ছে, কারণ বন্ডের নামকরণটা ওই 1 এর লগে যুক্ত আছে, 2 এর লগে না। ঠিক আছে? যেমন এটা এটা কত নম্বরে আছে গোছে? এই ট্রিপল বন্ডটা এটা 3 নম্বরে আছে। ভেরি গুড। এরকম করে 1 2 3 এমনে গণিলি ভাই দরকার হইলে। 3 নাম্বার কার্বনের লগে যুক্ত নাকি 4 নাম্বার? তাহলে তার পজিশন কিটা 3 ও আছে। হ্যাঁ, এদিক থেকে গুনতে পারবো 100 বার। আমরা গুনমই তো এদিক থেকে। ঠিক আছে? এটা যে হয় এদিক থেকে গুন। ঠিক আছে? তাহলে এটার নাম এটার নাম্বারিং কিটা হইব? এটার নাম্বারিং কিটা হইব? 1 2 2 3 4 হোক আমার 3 নম্বরে যাক, মিথাইল গ্রুপ আমরা অসুবিধা নাই, কারণ আমরা এটা হইছে প্রাধান্য। এখন এটার ক্ষেত্রে কি হইব? কাউন্টিং রাইট সাইড থেকে হইব 1 2 3 4 5। এখন কোসে এই ডাবল বন্ডটা কত নাম্বার কার্বনের লগে যুক্ত? 2 নাম্বারের লগে যুক্ত। বুঝা যাননি? এটা 2 নাম্বারের লগে, কিন্তু 3 নাম্বার না, কারণ 1 আর 2 এরকম করে গণবাই। তাহলে এটা 4 নাম্বার আইছে, দেখা লাভ নাই, যা তুই 4 নাম্বারে যা, আমরা কোনো অসুবিধা নাই। ঠিক আছে? এটার ক্ষেত্রে কি হইব? এটার ক্ষেত্রে কি হইব? রাইট না লেফট গো? লেফট হইব। 1 2 3 4। বুঝা গেছে? এটার ক্ষেত্রে কি হইব? 1 2 3 4 5। বুঝতে পারছো? ক্লিয়ার? সেম সেম হই প্রায়। আচ্ছা, বুঝা গেছে? নেক্সট হইতাছে কিটা? তাহলে আমরা প্রাধান্য কারে দিছি? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। এখন ডাবল থাকলো ডাবল রে দিলাম না। ঠিক আছে? এখানে তো সবটি ট্রিপল ওই এলিগা আর আইছি না আমরা। আচ্ছা, একই জৈব যৌগের, মানে একই জৈব যৌগে যদি দ্বিবন্ধন ও ত্রিবন্ধন অবস্থান করলে কার্বন পরমাণুর নাম্বারিকরণের ক্ষেত্রে ত্রিবন্ধন প্রাধান্য পায়। যদি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকে তাহলে পাওয়ারফুল কে? ত্রিবন্ধন। তাহলে ত্রিবন্ধন যেদিকে আছে ওদিক থেকে করবো আমরা, কম যেখানে আছে। কিন্তু দ্বিবন্ধন প্রতিস্থাপিত গ্রুপ হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, আরেকটা কথা আছে কিটা? এটা কিটা? এটা স্থায়ী নি? যদি এটা যদি গণনার ফলে দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের উপর ওর আরোপিত মান 1 হয়ে যায়, সেক্ষেত্রে দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ণয় করতে দ্বিবন্ধন প্রাধান্য পায়। এটা কিটা কইছে? একে তো কইছে প্রথম কথা যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মধ্যে মানে কোনটার আমি প্রাধান্য দিমু? ত্রিবন্ধনরে দিমু। কিন্তু আবার আরেকটা কথা কইছে কিটা? এই নামকরণের ক্ষেত্রে একটু মনে রাখো, নামকরণের ক্ষেত্রে দ্বিবন্ধনের নামটা আগে আইব। ঠিক আছে? নামকরণ নামটা যখন লিখবো, মানে মনে করো দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে, এখন কোনটারে আগে লিখবো? মনে করো দ্বিবন্ধন আছে 2 নম্বরে, না, যেমন এটার ক্ষেত্রে আগে একটা एग्जांपल দিই। এটার ক্ষেত্রে যেমন 1 2 3 4 5, এটাই তো ঘটনা ঘটবো, আমরা অতটুকু সময় পড়া পাইছি। তাহলে এখন এটার মধ্যে দ্বিবন্ধন কত নম্বরে আছে? 3 নম্বরে। আর ত্রিবন্ধন কত নম্বরে আছে? লেখাটা যখন লিখবো নানি তখন আমি দ্বিবন্ধনের কথাটা আগে লিখবো।
যখন আমি তার নামটা লিখবো তখন দ্বিবন্ধনের নামটা আগে লিখবো। কেন লিখবো এটারও কারণ জেনে রাখো। কারণ দ্বিবন্ধনের নাম কিটা ইএনই আর ত্রিবন্ধনের নাম কিটা ওয়াইএনই। ইটা আগে আয় অ্যালফাবেটিক্যালি না ওয়াই আগে আয় ই আগে, এলিগে হের নামটা আগে লেখা হয়। কিন্তু প্রাধান্য দিছি কারে? ত্রিবন্ধন রে। এবং সেকেন্ড প্যারাতে কিটা কইছে, যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের নাম্বার যদি সেম থাকে বোথ সাইডে, তখন কারে প্রাধান্য দেওয়া হইব? তখন আবার দ্বিবন্ধনের প্রাধান্য দেওয়া হইব। একটু একটু কনফিউজিং, আস্তে আস্তে আইতেছে। তাহলে এখন এখানে নামকরণ কোনাতে হইব, এটাতে না এটাতে? কোনাতে হইব? এখান থেকে হইব 1 2 3 4 5 এইভাবে কাউন্টিং হইব 6, এটা এরকম হবে। বুঝতে পারছো জিনিসটা? এটার ক্ষেত্রে কিরকম হইব কাউন্টিং? রাইট না লেফট? এদিক থেকে। বুঝছো নি? এদিক থেকে কেন? কারণ এদিকে দেখো ডাবল বন্ড, এদিকে ট্রিপল বন্ড, দুটোটা একই পজিশনে। যখন একই পজিশনে দুজন থাকবো, মানে এদিক থেকে কাউন্ট করতে হয় 1 নাম্বার, এদিক থেকে কাউন্ট করতে হয় 1 নাম্বার, তখনই দ্বিবন্ধন প্রাধান্য পায়। তখন হইব 1 2 3 4 5। বুঝা যাইতেছে তো নাকি তা? এখন পর্যন্ত কোনো ফর্মুলা আসেনি যেটা বুঝছো না এবং মনে আসেনি সবটি। এখানে ক্ষেত্রে কি হইব? বা দিক। ঠিক আছে? কেন ডান দিক? কারণ এখানে 2 নাম্বার, এখানে 2 নাম্বার সেম নাম্বারে আছে। এটা 2 নাম্বারে নানি? ও ও ও ও তাহলে 1 2 না ডান দিক কইছো তাই 3 4 5 6। আরে এটা এখানে 6টা দেখি আবার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও না না ঠিকই তো আছে। 1 2 3 4 5 6 ঠিক আছে। যে এই যে 2 নাম্বারে এখানে আছে, এটাও 2 নাম্বারে আছে, তাহলে সেম পজিশনে থাকলে দ্বিবন্ধন প্রাধান্য পায়। সোজা কথা। বুঝা গেছে? ক্লিয়ার? কোনো ডাউট আছে টিল নাও? নো ডাউট স্যার। যদি বিভিন্ন পার্শ্ব শৃঙ্খল মূল অ্যালকেন শৃঙ্খলের বিভিন্ন কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, তবে পার্শ্ব শাখাযুক্ত মূলকের ইংরেজি নামের অধ্যক্ষরের বর্ণানুক্রম অনুসারে তাদের নাম করতে হবে করতে হবে। এখানে সেম নেই, ঠিক করো। করতে হয়। যেমন আচ্ছা শুনো, এখানে এখন একটু মানে ক্লামজি জিনিসে আমরা আস্তে আস্তে আগাইতেছি, সিরিয়াস। তাহলে এখানে দেখো সেই আগে আমরা সবচেয়ে প্রথম কিটা করি? নাম্বারিং না, কিন্তু সবচেয়ে প্রথম বড় শৃঙ্খল। তাহলে এখানে শৃঙ্খল একটু বেজাল আছে, এখানে শৃঙ্খল বার করতে লাগবে। 1 2 3 4 5 এখানে একটা গণনা করতেছে। আচ্ছা, এখানে এই যে C2H5 নানি, এটারে আবার কিন্তু কোনো কোনো সময় ভাঙতে লাগে। যেমন আমি একটা উদাহরণ দেখাই তোমরা। যেমন মনে করো CH3 CH CH2 CH3, এখানে মনে করো CH C2, এখানে দিলে দিলাম C2H5। এখন এটা দেখা সেটা তুমি দৌড়াইয়া আইসো, আইয়া সেটা স্যার এখানে 1 2 3 4 লিখিয়া এটারে ইথাইল বানাই দিই না, তাহলে 2 ইথাইল কইলে মো স্যার ওই দিছে আনসার না, টোটালি ভুল হয়ে যাব। তখন তখন তোমার কিটা করতে লাগবে জানো নি? আগে একটু ভাবতে লাগবে জিনিসটা যে এটা যে C2H5, এটারে কি আদৌ কিছু করণ যায়নি? এটার আদৌ কিছু করণ যায়? এই C2H5 রে আমরা বাংগিয়া কিটা লিখতে পারি জানো নি? CH2 আবার CH3 লেখা যায়। আবার কোনো কোনো সময় CH2 CH3 এক জোড়া করে আবার C2H5 ও বানাইতে লাগতে পারে। বুঝছো নি জিনিসটা? তাহলে এখন জিনিসটা কি হইতেছে, এখন কিন্তু আমার সব বদলাই গেছে। তাহলে এখন কাউন্টিংটা কোন থেকে শুরু হইতে পারে? এখন কাউন্টিংটা আচ্ছা এখানে এটা না, এখানে CH3 এটা বানাই দিই, তাহলে গিয়া ঘটনাটা সেম হইব, এই ঘটনাটা হইব। ঠিক আছে? এখানে CH, এখানে CH, এখানে CH3 এরকম হইতেছে। তাহলে এখন ঘটনাটা কি হইতেছে দেখো, 1 2 3 4 হইতেছে, মানে আগে 3 নাম্বার অবধি আসলো লাস্ট। তাহলে এইভাবে আমি সাইডে আইতেছি ঘটনা। তাহলে আমি এটারে ইথাইল গ্রুপ কইতাম না এখন, কারণ কেন? হে আমার লং চেইনের মধ্যে হেল্প করছে। কোন সময় তার ইথাইল গ্রুপ কইমু জানো নি? এই কেসে ইথাইল গ্রুপ কইমু। ঠিক আছে? এই কেসটাতে যেমন এই কেসে কি হইতেছে দেখো সেই, এই কেসে কি হইতেছে, এখানে থেকে যেমন কাউন্ট করো 1 2 3 4 5টা আইছে। তাহলে হ্যাঁ, তাহলে এটারে বাংলো 1 2 3 4 5, এখানে দুইবার কাউন্ট করবো। তুমি বুঝতেছো নি গো? এখানে C2H5 না নেই, ওই দেখো C2H5 রে আমরা লিখতে পারি CH2 বন্ড CH3 লিখতে পারি। তাহলে এটা আরো দুইটা হয়ে যাবো এখানের মধ্যে। তাহলে এখানের মধ্যে যদি এটা ভাঙ্গি 1 2 3 4 5,
1 2 3 4 5 তাহলে সেম হইতাছে, তাহলে এটারে আমি আস্থা ধরতে পারমু এখনে। কোন সময় ধরতে পারতাম না, যখন দেখবো 1 2 3 4 5 হয়ে গেছে আর এদিকে কম আছে 4টা আছে, তখন আমার এটারে ধরতে লাগবে। বুঝা গেছে নি? তখন এটারে ইথাইল গ্রুপ আমরা কইতাম না, তখন এটা ব্রাঞ্চে আই যাব, মানে চেইনে আই যাব, শৃঙ্খলে আই যাব। বুঝতে পারছো না জিনিসটা? আচ্ছা, এখন এটা তো পরের ব্যাপার। এখন এখানে কথাটা কিটা কইছে, এখানে কথাটা কইছে যে যদি আমার ব্রাঞ্চের মধ্যে আমার মানে শাখার মধ্যে যদি এরকম দুইটা দুইটা আলগা আলগা থাকে, তাহলে এখন নামকরণটা স্যার কোনান্তে করুন। ঠিক আছে, আমার তো ঘটনা ঘটতেছে কিটা যে এদিক থেকে যদি নামকরণ করি 1 2 3 4 5, আর এদিক থেকে করলে 1 2 3 4 5, ঘটনা কিটা করতেছে 2 নম্বরে পড়তেছে মিথাইল গ্রুপ, আর নাইলে 4 নম্বরে পড়ের, আর এদিকে 3 নম্বরে পড়তেছে আমার ইথাইল গ্রুপ, আর নাইলে এদিকে এদিকেও 3 নম্বরে পড়তেছে। তাহলে এখন কিটা করবো আমরা ঘটনা, তাহলে এটার মধ্যে আমারে কইছে কিটা এটাও 3 নম্বরে দিয়ে দিছে। এটা এমন একটা বেজালি দিলাইছে, 3 নাম্বার দুনো দিকে সেম হয়ে গেছে। ঠিক আছে, না না এটা এখানে হইতো না, তোমরা ম্যাটেরিয়ালে দেখো। ঠিক আছে, এটি ওই তোলার সময় একটু ভুল টুল হইছে। ঠিক আছে, এটা এখানে আইবো C2H5। ঠিক আছে, এটা এখানে না, কারণ এখানে CH2 আছে, এখানে আইবো C2H5। তোমরা ম্যাটেরিয়ালে দেখো, তখন বুঝবা। হ্যাঁ, ম্যাটেরিয়ালে সেম দেওয়া, তাহলে এটা ঠিক করো। ম্যাটেরিয়ালে এটা এই CH এর লগে থাকবো, কারণ এখানে দেখো না CH2 আই গেছে, এখানে আর কেমনে বন্ড আইবো, কারণ এখানে দুইটা হাত হইছে, একটা হাইড্রোজেনের লগে হইছে, আরেকটা হইবো এদিকে C2H5। ঠিক আছে, আচ্ছা এখন কোসে আমারে নামকরণটা কিরকম হইতে পারে, আমি কোনান্তে শুরু করবো, এখান থেকে না এখান থেকে। কি কইছে আমার রুলে, যে আমার কিতা কইছে ওই ইংরেজি নামের অধ্যক্ষরের বর্ণানুক্রম অনুসারে। তাহলে এটা কিতা গ্রুপ, এই গ্রুপের নাম কিতা ইথাইল গ্রুপ, এটা কিতা গ্রুপ মিথাইল গ্রুপ। এম আগে না ই আগে? ঠিক আছে, আজকের পর থেকে তোমরা এবিসিডি হইলে ABCDMFGHIJKLE, ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে নামকরণটা এখান থেকে হইব 1 2, মানে নাম্বারিংটা এখান থেকে হইব 4 5। ঘটনা বুঝছো নি? ঘটনা ক্লিয়ার বুঝছো নি জিনিসটা? বিষয়টা কিটা কইছে যে আলফাবেটিক্যালি যে আগে আইবো হেরে প্রাধান্য দেওয়া হইব। ই রে আগে দেওয়া হয়েছে, এলিগা ই রে 2 নাম্বার দেওয়া হয়েছে, কারণ ওই দিক থেকে ই রে কাউন্ট করলে ই 4 নাম্বারে আই যায়, ই মানতো না। হ্যাঁ, বুঝতে পারছো? স্কুলের অ্যাটেন্ডেন্স যেরকম সেম এখানে ক্ষেত্রে কিটা হইতেছে, এটা এটা তোমরা কো কিটা হইব, এটা বাম দিক থেকে না ডান দিক থেকে? এটার নাম কিটা? এটা হচ্ছে ক্লোরো, ক্লোরিন না নি, এটার নাম হচ্ছে ক্লোরো। তাহলে ক্লোরো যদি হয়, এটা কিটা মিথাইল, তাহলে কার নাম আগে এসে, তাহলে কোন দিক থেকে কাউন্টিং হইব? অবভিয়াসলি এই দিক থেকে। তাহলে 1 2 3 4। বুঝা গেছে? বুঝা গেছে? নেক্সট, ওই তো শেষ, আর তো কিছু নাই। তো মোটামুটি আমরা সবটি জানি লিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা দেখি কতটুকু কিতা মনে আছে। এখন প্রথম নাম, প্রথম নামের হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ, একদম বেসিক। ম্যাটেরিয়াল আছে সামনে, ম্যাটেরিয়াল রাখো। ঠিক আছে, কারণ এখানে স্ট্রাকচার ভুল হইতে পারে, আমার একটু হেল্প করবে তোমরা। যেমন প্রথমটা নাম্বারিং একদম সিম্পল, একটা জাস্ট একটা শৃঙ্খল দেওয়া, কোনো বেজাল নাই, কিছু নাই। তো এটার নাম্বারিং কি দেবো এখানের মধ্যে 1 2 3। তার নাম কি দেবো কও? ভেরি গুড। ঠিক আছে, সবাই কিন্তু চেষ্টা করবে। ঠিক আছে, তার নাম কি দেবো? প্রো, মানে এটা ঘটনা কি দেবো? প্রপ, প্রপ যোগ এন, কি দেবো এটার নাম? প্রোপেন। এরকম হইব ঘটনাটা। নেক্সট 2 নাম্বারটা কি হইতেছে, এটার মধ্যে কোনো ব্রাঞ্চন্স আছে নি? নাই, ব্রাঞ্চন্স নাই, তাহলে আমরা ব্রাঞ্চ নাই। 2 নাম্বার, 2 নাম্বার। ঠিক আছে, ব্রাঞ্চ মানে শাখা, মানে শৃঙ্খল, শৃঙ্খল একটাই। তাহলে শৃঙ্খল একটাই, তাহলে আমরা যেসব দিক থেকে কাউন্ট করতে পারবো, কোনো অসুবিধা নাই। খালি একটা দেখলে 1 2 3 4 5। তাহলে নাম কি দেব? প্যান্ট কোনটা নয় ট যোগ এন, তাহলে কি হইতেছে? পেন্টেন। সোজা লাগেননি? সোজা। 3 নাম্বারটা কি আইতাছে? কাউন্টিং কোনান্তে করবো, যে কোনো দিক থেকে করা যায়, কারণ 2 নাম্বারে যেসব দিকে আইতাছে সোজা সোজা জিনিস। ইস স্যার এটা কিতা, তো
সোজা সোজা জিনিস। এটার নাম কিতা হইব? এটার নাম হইব টু মিথাইল। টু মিথাইল এরপরে কিতা হাইফেন দিছি, দেখো এটা মনে রাখবাই, লেটার আর নাম্বারের মাঝখানে সবসময় হাইফেন, লেটার আর নাম্বার, বাস অতটুকু দুনো দিকে, ঠিক আছে, দুনো দিকে থাকবো, মানে এদিকে যদি একটা লেটার থাকতো মাঝখানে এখানে হাইফেন হইলো না। টু মিথাইল কি হইব? প্রোপেন। ঠিক আছে, তিনটা দিক, ঠিক আছে, বোঝা গেছে নাম্বারিং এ তিনটা দিক। কারো ডাউট আছে এতটুকু অব্দি? আচ্ছা, শতরূপ আমার এটা করব, কাউন্টিং গুণান্তে করবো, ডান দিক না বা দিক, এটা না, এটা হলো ডান দিক না বা দিক, এটা ডান দিক এটা বা দিক, হ্যাঁ বা দিক। 1 2 3 4। এখন রেশমি আমার নামটা কইব, তার রেশমি নামটা কো, এটা হইব তার নাম টু মিথাইল বিউটেন। টু মিথাইল বিউটেন। কোনো ডাউট আছে এটা নিয়ে কারোর? নাই। এটা সোজা সোজা জিনিস, এটা নিয়ে ডাউট থাকলে আর বাকি জিনিস তো পড়ে রয়েছে। নেক্সট এটা কিটা, কত সময় হয়েছে আমরা? 41 মিনিট। এটার মধ্যে কাউন্টিং কেন হইব? অদিতি কইব কোন থেকে কাউন্টিং করতাম? এটা দেখো, এটা তোমরা ম্যাটেরিয়ালে যদি সেম থাকে তাহলে এটা ঠিক করো, এটা এখানে আইবো একটা, এখানে আইবো একটা, ঠিক আছে, পুরা একদম 12টা বাজে গেছে সবটি, ঠিক আছে, মানে ওই দেখো সিএস টুর এখানে আইতো না, এটা এটা আইবো এখানে সিএস থ্রি, ঠিক আছে, এই জায়গাটা এখানে হইছে না, ওখানে গো দিতে কোন দিকে হইব, ডান দিক না বা দিক? ডান দিক থেকে, তাহলে এটা হইতেছে না, ডান দিক, বা দিক থেকে, বা দিক থেকে, বা দিক থেকে হইছে, ঠিক আছে, হইছে 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 হইছে। এখন সুমাইয়া আমার তার নামটা কইব, নামটা কও, এটা হইব, হ্যাঁ হ্যাঁ, টু মিথাইল, এখানে থ্রির মধ্যে তো মিথাইল আছে, এটার নাম কি হইব ওখানে? অন্য কেউ ট্রাই করতে হয়নি, এটার নাম হইব 2,3 ডাইমিথাইল, আউট অফ সিলেবাস, ডাইমিথাইল, ঠিক আছে, এরপরে কি দেয়, এরপরে নর্মাল নাম পেন্টেন, ঠিক আছে। ম্যাটেরিয়াল লোকে মিলেননি নাকি দা, না ভুল পড়াইলাম আমি? মিলে না, মিললে কইও। বুঝা গেছে এতটুকু অব্দি? এটি সবটি এখনো আমরা এলকেনে আছি, এলকেন। এটা, এটার নাম কি হইব? এটা কইব আমারে নন্দিতায়। আগে কোন নাম্বারিংটা কোনতে করবো, রাইট না লেফট? লেফট থেকে, 1 2 3 4, নামটা কও কিতা হইব? তাহলে কিতা হইতাছে এখানে? 2 নাম্বারে দুটোটা, হ্যাঁ, 2,2, তাহলে 2 কইলে দেন, 2,2 ডাইমিথাইল বিউটেন, ঠিক আছে, বুঝা গেছে নি? বুঝা গেছে নি? আচ্ছা, এটার ক্ষেত্রে কি হইব? এটা কে কইব আমারে, কে কইব কও? এটা তো এখানে মাঝখানে একটা অক্সিজেন ঢুকাইছে, কি হইব ওখানে? এখন এটা মাথাতে রাখবাই, যখন এরকম একটা স্ট্রাকচার থাকবো, ও এর এরকম থাকবো, এটার নাম হইতাছে কিটা, ইথার, এটা ইথার গ্রুপ। কিটা গ্রুপ এটা? মনে থাকবো নি, একটা আমরা এরকম পাইছিলাম না, CH3OCH3, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, ঠিক আছে, তাহলে এটার নাম কি দেবো? এটা তো ইথার গ্রুপের মতো ঘটনা, তাহলে এটারে একটু ভাঙতে লাগবো আমরা, তাহলে ভাঙি এটারে, CH3 CHO CH3, আর এটা কই যাইতেছে, এটা যাইতেছে এখানে CH3 টা, মানে এটা এরকম হইতাছে স্ট্রাকচারটা, এটা একটু সর্ব এদিকে। এখন এটার নাম কি হইব কোসে? এটার কাউন্টিংটা শুরু হইব আমরা লেফট সাইড থেকে, ঠিক আছে, 1 2 3, এটা তো আইতো না, তাহলে এখানের মধ্যে 2 নম্বরে কি আইতাছে? মিথেন। আচ্ছা, তাহলে নামটা কি হইব? টু, হ্যাঁ, 2 মিথক্সি প্রোপেন, মানে
ওই যে ইথার গ্রুপটারে আমরা এখানে একটু এক্সেপশনাল এটা নামটা, ঠিক আছে? এটার নাম হইব 2 মিথক্সি। মিথক্সি প্রোপেন না নি, প্রোপেন মনে রাখো। 2 মিথক্সি মানে কি, 2 নম্বরে মানে মিথাইল গ্রুপটা আছে এটাই কইতাছে, ঠিক আছে? মিথক্সি গ্রুপটা আছে, ওই যে এটা মিথক্সি গ্রুপ, 2 মিথক্সি প্রোপেন। না না, এটা সরি 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 এক্সট্রিমলি সরি, এটা নাম এটাই হইব কাউন্টিংটা, এটা হইতাছে আমার মিথক্সি গ্রুপ, ঠিক আছে? ওই যে 1 2 3 এদিকে নামি দিব, মানে এটারে যদি আমি সুন্দর করে আঁকি তাহলে ঘটনাটা কি হইব তোমরা ওইটাই, এটা ভালো একটা উদাহরণ পাইছি, ঠিক এটা হইব CH3 CH2 CH3, ঠিক আছে? আর ওই না না এটা CH এর না, CH, ঠিক আছে? মানে ওই যে CH3 টা নিচেরটা এটার উপরে তুলে দিছি আমি, আর এটার লগে জুলিয়া রইছিল না OCH3, এটারে উপরে তুলে দেব ও, এখানে CH3। তখন বুঝছো নি জিনিসটা? তাহলে এটা কি সুন্দর, এটা দেখো সে প্রোপেন, প্রোপেনের মধ্যে একটা কিটা ঢুকতেছে এখানের মধ্যে মিথক্সি গ্রুপ ঢুকতেছে, তাহলে এটা হইতেছে 2 মিথক্সি প্রোপেন। মনে থাকবো নি? ক্লিয়ার? হ্যাঁ, এটার নাম আইছে আর কি মিথক্সি, এটা মনে রাখো নাম, এটার মিথক্সি কয়, ঠিক আছে? যদি এখানে C2H5 থাকতো তাহলে হলো না ইথক্সি, ঠিক আছে? এরকম হইল না। আচ্ছা, নেক্সট অসম্পৃক্ত, মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড আইতেছে, ঠিক আছে? এখন দেখো ডাবল বন্ড ট্রিপল বন্ড আইলে খালি এমনি লিখলি লইতো না, তার ডাবল বন্ড ট্রিপল বন্ডেরও পজিশন আমরা কইতে লাগবো। তাহলে এটার কিটা আইতেছে নাম, কোনতে কাউন্টিং হইব, রাইট না লেফট? রাইট থেকে 1 2 3, নাম কিটা হইব তার? ঠিক আছে, কোনো ডাউট? প্রোপিন। এটার কাউন্টিং কোনতে শুরু হইব? 1 2 3 4, বুঝা গেছে? তার নাম কিটা হইব? কত সোজা সোজা, হ্যাঁ, YNE, বিউটাইন। ট্রিপল বন্ড হইব CnH টুয়াইজ এন মাইনাস 2, সাইড বাও, সাইড দুগুণ 8 মাইনাস 2 6, C4H6, ঠিক আছে? 3 নাম্বারটা কি দাইতাছে, কোনতে কাউন্টিং করবাই? যে কোনো দিক থেকে করা যায়, কারণ হ্যাঁ 2 নাম্বার যে সাথে কেটে পড়ে, ঠিক আছে? ইভেন হইলে অসুবিধা হয় না, 1 2 3 4 এর দিক থেকে করো। এটার নাম কি হইব? বিউটিন। এ ও ও হইব বিউটিন হইব, এই বিউটিন, ইয়েস। এখন এটা শুধু বিউটিন হইতো না, তোমরা লেভেলে যদিও এটা CBSE লেভেলে এটা বিউটিন কইলায়, কিন্তু এটা বিউটিন না, এটা বিউটিন হই, কিন্তু বিউটিনের মধ্যে একটু স্পেসিফাই করতে লাগবে যে বিউটিনটা কোনানে, মানে ডাবল বন্ডটা কোন জায়গাতে। ডাবল বন্ড যদি 1 নম্বরে থাকে তখন তার নামটা এরকম হয়ে যায়, মানে এটা বড় ক্লাসে উঠলে তোমরা এটার নাম আরেকটা পাইবা, এটা পাইবা কি তা জানো নি? বিউট, বিউট 1 ইন, বুঝছো নি? মানে 1 নম্বরে ইন আছে, এটা কইতে লাগে। ইনটা কত নম্বরে আছে? 1 নম্বর, ওই বিউট 1 ইন কইতে লাগে, এটা ভাঙ্গা কইতে লাগে। তাহলে এটা তোমরা লেভেলে, হ্যাঁ এটা তোমরা লেভেলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, ঠিক আছে? বাট আমি তোমরা অ্যাপ্রোপ্রিয়েটটা শিখাইতাছি যাতে বড় ক্লাসে উঠলে তোমরা কনফিউশন না হয়। তাহলে বিউটিন যে এটা একটা হইলে বিউটিন লেখা যায়, অসুবিধা হয় না, বাট যখনই ডাবল বন্ডটা 2 নম্বরে 3 নম্বরে এরকম আই যায় তখনই এটাতে ভাঙতে লাগে এটা। তাহলে এটার নাম কি দেব? বিউট 2 ইন, প্রপ 1 ইন, লাগে না এটা প্রোপিন লিখলেই হয়, 1 নম্বরে থাকলে অসুবিধা নেই। হ্যাঁ, প্রোপিনের মধ্যে তো প্রোপিনই পাইবে, প্রপ 2 ইন পাইবাই নি তুমি, না না পাইবাই নি আমার কোন, আর এখানে দিলে তো এটা এদিক থেকে 1 হয়ে যাব। এটা আর দিব না, 2 হইতো না, ঠিক আছে? এটার ক্ষেত্রে কি দিব? কাউন্টিং গুণান দিব, আগে ওটা কো, রাইট না লেফট? রাইট, 1 2 3, নাম কি দেব তার? নাম কি দেব তার? 2 মিথাইল, কত সময় লাগে এখানে? 2 মিথাইল বিউটিন, প্রোপিন, এ বিউটিন কয় 2 মিথাইল প্রোপিন, ঠিক আছে? এটার নাম কি দেব? ডাবল ডাবল বন্ড, কাউন্টিং তো আগে করলে 1 2 3,
এটার নাম কি হইব? এটার নাম কি হইব? প্রোপিন তো হইতো না, ডাবল বন্ড দুইটা আছে, নামও কইতে লাগবে ডাবল বন্ড কোনটা কোনটা আছে। ডাবল বন্ড কত কত নাম্বারে আছে? 1 আর 2 নাম্বারে। 1 আর 2 ওই যে শিখাইলাম অত কষ্ট কইরা। তাহলে এটার নাম কি হইব? এটা হইব 1 কমা এখানে লিখলি না? এটা কি হইব কোসে? না, আগে এটার নাম হইব প্রপ। আগে প্রপ লিখলিম। হ্যাঁ, প্রপ দিয়া হাইফেন দিয়া 1 কমা 2 দিয়া ডাই ডাইটা ডাই তো না, ডাই ইন। ঠিক আছে, দুইটা দেখা প্রপ 1 কমা 2 ডাই ইন। ডাই ইন বুঝছো নি কেন? কারণ দুইটা ইন আছে দেখা। ঠিক আছে, ক্লিয়ার? এবং 1 আর 2 এ ডাই ইন আছে, এটা কইয়া দিছি আমরা। খালি জাস্ট কইয়া দিতে হয় কোন না কিটা আছে, এটাই তার ইউপেক নেই। ঠিক আছে, নেক্সট কিটা? এটা কি হইব কোসে? কোরআন থেকে কাউন্টিং হইব, যে কোনো দিক থেকে করান যায়। 1 2 3 4 5, নাম কি হইব তার? প্যান্ট। ঠিক আছে, 1 কমা 4 ডাই ইন। ঠিক আছে, প্যান্ট বা প্যান্টটা দুটোটা হইলে হয়, প্যান্টটা হয় প্যান্ট হয়। এটার ক্ষেত্রে কি হইব? বিউট 1 কমা 3 ডাই ইন। ওই তো ফটফট করে পাইলে তোমরা। ঠিক আছে, নেক্সট যাই। মানে ভাল লাগে না নামটি কইলাও, লেখতাম না দরকার হইলে। বাবা অত ইন্টেলিজেন্ট মা। ঠিক আছে, আরো রইছে ফাংশনাল গ্রুপ রইছে তো, রইছে। আজকে হইব সবটি, খালি নামটি আর না করতাম আমরা। না না বলো না, তোমরা কইবা নাম, আমি কইতাম না। এটা কিটা? এটা হইতাছে অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, অ্যালকাইন গ্রুপ, সরি, ট্রিপল বন্ড। এটার নাম কি হইব? তোমরা দীক্ষা দীক্ষা তোমরা কো, আমি কইতাম না। ঠিক আছে, আমি খালি নামটি লিখে রাখি। ঠিক আছে, এবং খালি ডিসকাস করবো। এটা হইতাছে 1 2 3। এটার নাম কি হইব? প্রোপাইন। বাস সিম্পল, প্রোপাইন। কোনো ডাউট আছে কারোর? প্রোপাইন। এটার মধ্যে কাউন্টিং কোন দিকে হইব? বা দিক না ডান দিক? এনি দিক। তাহলে এটা কি হইব? এটা হইব বিউট 2 ইন, 2 আইন, বিউট 2 আইন, এবং 2 এর দুনো দিকে হাইফেন। ঠিক আছে, একটা লিখিয়ে দেখাইলেই। বিউট বিউট 2 আইন, মনে থাকবো নি? এরকম করে লাগবে। ঠিক আছে, এটার কাউন্টিং কোন হইব? বা দিক না ডান দিক? নাম কি হইব? ফটফট কইলাও। প্যান্ট 2 আইন। বুঝলাই নি গো তুমি শতরূপা? মজা লাগেননি? এটা কি হইব? কোন দিক থেকে হইব? এটার নাম কি হইব? প্যান্ট 1 কমা 3 ডাই ডাই। এটা কি হইব? কাউন্টিং কোন হইব? নাম কি হইব? 3 মিথাইল। 3 মিথাইল। মিথাইলটা আগে কইতে লাগবো। প্যান্ট মিথাইল আছে না 3 নম্বরে? ঠিক আছে, 1 কমা 4 ডাইন। মনে থাকবো তো? ওই তো তোমরাই কইতাছো, আমি কিচ্ছু কইরাম নি। এটা কি হইব? এখন এটা দেখো সেই, এটা দ্বিবন্ধন ত্রিবন্ধন একলগে, মনে আছে নি ফর্মুলা? দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি এক জায়গা থাকে তাহলে দ্বিবন্ধন প্রাধান্য, আলাদা 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 জায়গা থাকলে ত্রিবন্ধন প্রাধান্য। প্রথমটা কি হইব? কাউন্টিং কোন হইব? রাইট না লেফট? রাইট। তাহলে নাম কি হইব? নাম কি হইব? প্যান্ট 1 ইন 4 আইন। বাস শেষ। 1 ইন, 1 নাম্বার ইন আছে। এখন তো দুইটা নানি, লিগে কইতে লাগবো। 1 নাম্বারে ইন আছে আর 4 নাম্বারে আইন আছে। বুঝা গেছে? এটা 2 নাম্বারটা কি হইব? কোনতে কাউন্টিং হইব কো আগে? কেনে? রাইট কেনে? হ্যাঁ, কারণ 3 ট্রিপল বন্ড প্রাধান্য পাইছে। নাম কি হইব এটার? প্যান্ট 3 ইন, 3 ইন আগে হইব কেনে? ওই অ্যালফাবেটিক্যালি ই আগে 1 আইন। এটা কি হইব?
সেম নাম, প্যান্ট, হ্যাঁ, 1 in 4 সবচেয়ে মজার, মানে আস্থা 10 এর মধ্যে সবচেয়ে মজার এটা। ঠিক আছে, এটার মধ্যে শিকনের কিচ্ছু নাই, মানে শিকন না, সরি, মুখস্থ করার কিচ্ছু নাই। ঠিক আছে, খালি মানে তুমি মানে জিনিসগুলো বুঝিয়ে লিখতে, মনে রাখা, মনে রাখা জিনিস আছে। এটা কিটা, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন মানে ওই হ্যালোজেন গ্রুপ ছিল নি কিটা, ওই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটারে হ্যালোজেন গ্রুপ কই আমরা। ঠিক আছে, ওই যে লাস্ট চ্যাপ্টারে যদি তোমরা পড়তে হয় তাহলে এটা জানলাই না আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার নাম কি দেব? CH3Cl। এটা কি দেব? ক্লোরোমিথেন। ঠিক আছে, ওই যে একটা থাকবো খালি মিথেন একটা। ঠিক আছে, এটার নাম কি দেব? ক্লোরো, ক্লোরো, ক্লো 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 ক্লোরো, জানি ক্লোরো মিথেন। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এটা তো একটাই আছে, এটার কিটা নাম লো? এটার কোন দিক থেকে কাউন্টিং হইব? রাইট না লেফট? রাইট, কেনে? কারণ ব্রোমিন আছে এদিক তো, ব্রোমিনটা কিন্তু লইতাম না আমরা। এটার নাম কি হইব? ব্রোমো ইথেন। মিথেন হ্যাঁ, ব্রোমো ইথেন নানি, ব্রোমো ইথেন। কারো ডাউট আছে এটা নিয়া? ব্রোমো ইথেন, দুইটা ইথেন আছে দেখা। এ 3 নাম্বারটা কি হইব? কাউন্টিং কোন আনতে হইব কো? 1 2 3, নাম কি হইব? ক্লোরো, না না, এটা এলো, এটা ওয়ানও। ঠিক আছে, এটা ক্লোরিন এক কথায়। এটার নাম কি হইব? এটি আর চেঞ্জ করছি না, অতটি চেঞ্জ করতাম আমরা, রাত্র বাজে তখন 2টা। ঠিক আছে, আর রাখছি রাখছি নাম কই তো তোমরা বুঝবা। এটার নাম কি হইব? ক্লোরো প্রোপেন। এটার নাম কি হইব? 4 নাম্বারটা কোন আনতে কাউন্টিং হইব? যে কোনো দেখতে। এটার নাম কি হইব? না, এখন তো ক্লোরিনের নাম কইতে লাগবে, 1 নাম্বারতে সরে গেছি। 2 ক্লোরো প্রোপেন, 2 ক্লোরো প্রোপেন। ঠিক আছে, এটা কি হইব? 2 ব্রোমো বিউটেন। এটার নাম কি হইব? এটা 1 আর 2। ও ইয়েস, 1,2 ডাইক্লোরো ইথেন। হ্যাঁ, সব এক বন্ধন তো, ইথেন 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 ইথেন, সব ইথেন প্রোপেন। ঠিক আছে, বুঝা গেছে? সিঙ্গেল বন্ড। এটার নাম কি হইব? 7 নাম্বারটার নাম কি হইব? হুম, এটা নাম হইব, এটা কাউন্টিং কোন হইব? 1,2। এদিক থেকে না, কিন্তু আমি ভুল করে লিখলাম একটু লেগে। ঠিক আছে, তাহলে এটা কি হইব? 1,1, 1,1 ডাইক্লোরো ইথেন। ইথেন দুইটা না রে, মিথেন আমাদের, ইথেন ইথেন। এটা কি হইব? 1 2 3, তাহলে 1,3 ডাইব্রোমো প্রোপেন। ঠিক আছে, ওইটাই কইরা দিয়েই ভাই তোমরা, আমি যেটা বুঝলাম। ঠিক আছে, এটা এক লোক, এটা এটা তো একটা ক্লাস না, ইউপ এক নাম, এটা যদি আমি 2টা ক্লাস রাখি দিই তে তো আর আমরা শেষ করা লাগতো না। ঠিক আছে, নেক্সট কিটা? নেক্সট হইতাছে অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল। অ্যালকোহলের দেখো সে নামকরণটা কিরকম হইতাছে। প্রথমটার নাম কিটা? একদম সোজা, ইয়েস, মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, এটা মিথানল। ঠিক আছে, এটার নাম কি হইব? হ হ, সেম 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 সেম। একটা হইতাছে ইউপেক নেম, একটা হইতাছে জেনারেল নেম। ঠিক আছে, মনে আছে তো? ওইটি এটি একটু মনে রাখো, COOH, COOH, তারে আমরা কিটা ডাকি? ওইক অ্যাসিড। তারে কিটা ডাকি? ওইক অ্যাসিড, মানে লাস্টে ওইক অ্যাসিড যুক্ত হয়। এরপরে CHO, তারে কিটা ডাকি? আল, এলডিহাইডের আল, শুধু ওই যে ফলা ল, আকার ল আর কি। এরপর হইতেছে CO, এটার নাম কিটা? কিটোন, মানে এরে ডাকি ওন। OH রে কিটা ডাকি আমরা? মানে অ্যালকোহল তো, অল ডাকি। ঠিক আছে,
এটির সাফিক্স নেম আমি লইছি আর প্রেফিক্স নেম লইছি না, তোমরা দেখিলে প্রেফিক্স নেম, কারণ প্রেফিক্স নেম তোমরা সিলেবাসে লাগে না। মানে প্রেফিক্স নেম মানে কি জানো নি, মানে কোনো কারণে যদি মনে করো তোমার দিয়েও দিলাইলো যে ইটা আর ইটা দিলাইলো, এখন প্রাধান্য কে পাইব, সিওএইচ, তাহলে হের তো নাম লিখবো না নি, হের আর আল লিখতাম না, হের যে ছোট নামটা ওইটা লিখবো, মানে আরেকটা নাম যেটা, তাহলে এলডিহাইডের আরেকটা নাম কিতা, এলডিহাইডের আরেকটা নাম কিতা, ফরমাইল না কিতা জানি ভুলে গেছি তো আমি, ফরমাইল, তাহলে তার ফরমাইল নামটা আই যাব, এটি আমরার সময় আসলো, তোমরা তখন নাই এটি, মানে দুইটা ফাংশনাল গ্রুপ একলগে, তখন আল আইতো না, তার ফরমাইল নামটা আইব, মানে তার ছোট নামটা আইব আর কি। যেমন সেম কিটোন তার ওন হইতাছে তার মানে পাওয়ারফুল নাম, তাহলে হের আরেকটা নাম যেটা অক্সো এটা আইব। অ্যালকোহলের অল আছে পাওয়ারফুল নাম, যদি ওখানে অ্যালকোহল আর কিটোন দুটোটা দিয়া দেয়, তাহলে কিটোন তো আইব প্রাধান্য, কিন্তু হেরও তো নাম লিখবো না নি, হের তখন অল লিখতাম না, হের লিখবো হাইড্রোক্সি, ঠিক আছে, হাইড্রোক্সি লিখবো, কইয়া দিলাইলাম আর কি জিনিসটা, ঠিক আছে, যদি আইলে তো আইলো, না আইলে তো ভালো। সেকেন্ড 2 নাম্বারটার নাম কি হইব, এটা দেখে দেখে আমরা করে দিব, ঠিক আছে, ইথানল, এটা প্রোপানল, এটা বিউটানল, ঠিক আছে, এটা কাউন্টিং কোন দিকে, এখান থেকে 1 2 3 4, তাহলে আমরা কিটা কইতে লাগবো, এটা বিউট 2 in 1 অল, ঠিক আছে, বিউট 2 in 1 অল, মনে থাকবো তো। আচ্ছা, এটা কি হইব 6 নাম্বারটা, মাগ্গু দিলাইছিলাম ওই দিক থেকে ওখানে, তাহলে কি হইব, এটা 2 মিথাইল প্রোপানল, এটা কি হইব বাবা C3 ঠিক আছে, এটার নাম কি হইব, এটা হইব এখান থেকে 1 2 3 4, এটার নাম কি হইব বিউট 2, কিটা আবার বিউট কইতে লাগবে আগে, বিউট ইন করতে আবার, বিউট 2 নম্বরে কে আছে, বিউট 2 অল, ঠিক আছে, মানে বিউটানল হইছে না, বা বিউটান 2 অল কইতে পারো, এটা বিউট না বিউটান হইব, সরি, ঠিক আছে, এটা বিউটান হইব, কেনেকা কেলিকা হইব বিউটান কোসে, ওই দেখো এটা বিউট তো আইতাছে কিটা কি এর লিগা, চারটার লিগা, এরপরে আন আইব, ঠিক আছে, এটা কিন্তু ইংলিশে লিখলে একটু টাফ হয়ে যায়, তোমার ক্ষেত্রে সুবিধা, ঠিক আছে, আন কেন আইছে, আমরা নরমালি এইন লিখি না, ওই লাস্টের ইটা যে এটা বাদ গেছি, এখানে জানো নি একটা ফাংশনাল গ্রুপ পাওয়ায়, বিউট যোগ আন যোগ কি হইব অল, এটা বিউটানল হইল না যদি ওইচটা এখানে থাকতো, কিন্তু ওইচটা 2 নম্বরে আইয়া সেটা এটা হইছে বিউটান, এখানে 2 অল, ওইটা হইতে লাগবে, এক লগে লিখলে বিউটান 2 অল, বাংলাতেও বিউটান 2 অল, ঠিক আছে, বুঝতে পারছো। নেক্সট কিটা আমরা, আচ্ছা ঠিক আছে, নেক্সট কিটা, এটা কিটা হইব, কোন হইব কাউন্টিং, ফাংশনাল গ্রুপ হইলে তো আর কিছু দেখতাম না আমরা, 1 2 3 4, কিটা কিটি দিয়া দিছে এরকম, কিটা হইব কোসে, নামকরণ, ওখানে নামকরণ কেমনে, না আগে তো ব্রাঞ্চ, বিউট পরে কইমু, ব্রাঞ্চ না থাকলে না বিউট সিউট কই, সবটি দেখো না, ব্রাঞ্চ না থাকলে বিউট আগে কই, এখানে যেমন 2 মিথাইল আগে কইছি, এখানে কি কইমু 3 ক্লোরো, সি আগে অ্যালফাবেটিক্যালি, হ্যাঁ 3 ক্লোরো, 3 ক্লোরো 2 মিথাইল, এরপরে বিউট, বিউট 2 in 1 অল, আরো বড় আইব, এত বড় বড় নাম পাইবে, বুঝা গেছে নি, সব লাগবে, আছে নি, এটা দেখো 8 নাম্বার, 3 ক্লোরো 2 মিথাইল, ভেরি গুড, আমরা পারি। নেক্সট, ঠিক আছে, এটা দেখো কিটোন, কিটোনের কি হইব ও নাইব, সবটি ও নাইব, তাহলে প্রথমটার নাম কি হইব, এটা দুই রকম লেখা যায়। আচ্ছা, কিটোন হইতাছে এমন একটা গ্রুপ যেটা আমি কইছিলাম কোন সময় লাস্টে থাকতো না, কিটোন সবসময় মাঝখানে থাকবো, ঠিক আছে, কিটোন সবসময় মাঝখানে থাকবো, চেষ্টা করবো, ওই দেখো কিটোন সবসময় মাঝখানে, কেন মাঝখানে, কারণ হেরে লাস্টে দেওয়াই যেত না, কারণ হের কার্বনের দুইটা হাত খালি থাকে, মনে আসলো নি, কার্বনের এরকম করে দুইটা হাত খালি থাকে, দুইটা হাত খালি থাকলে এর মাঝখানে দিতে লাগবে সবসময় কিটোন রে, তাহলে এটার নাম কি হইব 1 2 3 শেষ, ওই CH3 হইব এটা,
তোমরা দেখো ম্যাটেরিয়ালে ভগবান CH3টা C3H লিখে রাখছে। ঠিক করো ব্লান্ডার হয়ে যাব, বিভৎস কারণ ঘটনা হয়ে যাব। তাহলে এটার নাম কি দইব? এটার নাম কি দইব? একদম সোজা তো কও। তিনটা আছে, প্রোপানন শেষ। প্রপ আন ওন। আন কেনে সিঙ্গেল বন্ডের লিগা। এটা কিন্তু সিঙ্গেল বন্ড, এটার লিগা কইও না স্যার ডাবল বন্ড না। কার্বন কার্বন মধ্যে সিঙ্গেল বন্ড, কারণ এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা অসম্পৃক্ত না কিন্তু। 2 নাম্বারটা এটা কি দইব? বিউট বিউটানন, ঠিক আছে, বা বিউটান 2 ওন কোন যায়। 2 নম্বরে আছে দিকা। তুমি দুটোটা কইতে পারবে, তোমার যা ভাল লাগে, বিউটাননও কইতে পারবে। তোমরা লেভেলে দুটোটা কারেক্ট, আমি কইয়ে দিলাম না, ঠিক আছে। এটা কি দাও করন যায়, কাউন্টিং করন দেব 1 2 3 4 5, এদিক থেকে সেম। এটার নাম কি দেব? পেন্টানন বা পেন্টান 3 ওন। 3 নম্বরে তো ওই দেখো 3 নম্বরে আছে, ঠিক আছে। এরকমও স্ট্রাকচার দিতে পারে কিন্তু না ভাঙ্গা, সেটা তোমার বুঝতে লাগবে জিনিসটা ঘটনা কিটা হইতাছে। এই যে ওটা ডাবল বন্ড হইয়া উপরে যাইব এখানেও, ঠিক আছে, বুঝিও কিটি। এটা কি দইব? আচ্ছা এটা একটু বেদালি, তোমার ম্যাটেরিয়াল দেখো, এটা এখানে উইছে না সুন্দর করে, ঠিক আছে। এটা কি দইব জানো নি? এটা ওইটার লগে এরকম একটা ব্রাঞ্চ আইব, এটার লগে এখানে একটা হাত দিব, মানে এটা স্ট্রাকচারটা আমি বানাইতেছি। এটা হইতাছে CH3 C CH, এখানে হইতাছে CH3, এখানে হইতাছে CH3, ঠিক আছে, আর এখানে হইতাছে O। তাহলে আগে সবচেয়ে আগে আমরা কিন্তু রুল একটাই, সবচেয়ে আগে বড় চেইন বাইর করা। এটা কিন্তু জীবনও বলবায় না। তাহলে 1 2 3 4, আর নাইলে 1 2 3 4 এরকম হইতাছে। তাহলে উপরেরটা ধরিলাই সাইড, তাহলে কাউন্টিং কোন দেব? এদিক থেকে দেব আশা করি 1 2 3 4, এদিক থেকে করলে 3 নম্বরে আইতাছে কিন্তু হে ওই তো না, ঠিক আছে। এই কল্পনা এদিকে, তাহলে এটা কি দইব কোসে? বিউট পরে 3 নম্বরে মিথাইল গ্রুপ আছে, হ্যাঁ, তাহলে কইব 3 মিথাইল বিউটান, ঠিক আছে। বিউটান কইতে লাগবো না, লেখাম আমি বুঝবো সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, বিউটান 2 ওন মনে থাকবো নি, বা বিউটানন। বিউটানন কইলে তোমার কারেক্ট তোমরা লেভেলে, ঠিক আছে। 3 মিথাইল বিউটানন, বুঝা গেছে। এটা কি দইব? এটা কই আর কোনটা? 5 নাম্বারটা কি দইব? 5 নাম্বারটা কি দইব কো? হ্যাঁ, কাউন্টিং কোন আনতে শুরু করছো? এখান থেকে করছো? এখানে এটা দেখো স্ট্রাকচারটা ভুল আছে নি ম্যাটেরিয়ালে, মানে সেম নি এটা। না কোনো জায়গাতে অক্সিজেন তো থাকার কথা। কোনানো অক্সিজেন এটা কো আমারে, এটা নি অক্সিজেন না নি, ওই তো। তাহলে এদিক থেকে হইব 1 2 3 4 5, তাহলে কি হইব? এটা 4 মিথাইল পেন্টানন, ঠিক আছে। ও আরেকটা আছে তো এখানে, ডাবল বন্ড দিয়ে একটা বেজার লাগাইছে। তাহলে কি হইব? 4 মিথাইল পেন্টান 3 3, সরি প্যান্ট হইব, যখন পেন্টান হইতো না তাহলে শুধু প্যান্ট হইব, ঠিক আছে। এটা হইব 4 মিথাইল প্যান্ট, ঠিক আছে। এরপরে 3 ইন, 3 নম্বরে ইন আছে, এরপরে হইব কিটা 2 ওন, ঠিক আছে। ইন এর পরে হাইফেন 2 ওন, প্যান্ট 3, প্যান্টিন লেখা যাইব তোমরা লেভেলে, ঠিক আছে। প্যান্টিন কিন্তু বড় ক্লাসে হইলে প্যান্ট 3 ইন কইতে লাগবো, 3 নম্বরে ইন আছে আমার কই দিতে লাগবো, ঠিক আছে। ওই প্যান্টিনন কোয়া যাব, ঠিক আছে। আচ্ছা এটার নাম কি হইব কোসে? এটা এটা কেমন আইতাছে? এটা কোন দিকে কাউন্টিং হইব? এদিক থেকে হইব 1 2 3 4, তাহলে কি হইতাছে 3,3 3,3 ডাইক্লোরো, 3,3 ডাইক্লোরো, এরপরে কি হইব? মিথিল প্রপ বিউটানন, বিউটানন লিখলে হইব, বা বিউটান 2 অন লিখলে হইব। মানে এক কথায় তুমি বিউটানন লিখলেও তোমরা লেভেলে কইলাম না কারেক্ট হইব, ঠিক আছে। বাট বিউটান কিটা কইছো বুঝছি না, মানে এক কথায় তুমি ওনটা কত নম্বরে আছে এটাও কইয়া দিলেই তাই আর কি, এক কথায় বুঝতে পারছো?
কোনটা কত নাম্বারে আছে এটারেও তুমি মেনশন করে কইয়া দিতে আর কিছু না। কিটা হইছে পাঁচ ফাংশনাল গ্রুপ এদিকে তাহলে এদিক থেকে কাউন্টিং হইব। এটা CH3 এটা তো মিথাইল গ্রুপ। প্রাধান্য তো ফাংশনাল গ্রুপ আইব ওখানে সাত কান্ন রামায়ণ করে অনেক সীতার কার বাবা জানি আসলো CH3। এটা তো আমার প্রাধান্য পাইতো এটা প্রাধান্য পাইব তো আমার এটা ফাংশনাল গ্রুপ সবচেয়ে পাওয়ারফুল তো হ্যাঁ নানি আটকা করে তার কিতা হয়ে যায় এটা 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 দিছে আর কি CM নই এটা ডাবল বন্ড দিয়া দিছে এটা সি এর লগে ডাবল বন্ড দিয়ে দিছে মানে এটা এটা এই স্ট্রাকচারটা দে এটা কিচ্ছু না এটা ওই দেখো CH3 C CH C ডাবল বন্ড ও CH3 এরকম আছে তো হেরে তো স্যাটিসফাই করতে লাগবে না নি তাহলে হের এখানে ডাবল বন্ড না দিলে হের সাইডটা হাত কেমন হইব এখানে CH3 ঠিক আছে এখন দেখো না সব স্যাটিসফাইড হেরও তিনটা হাত এখানে একটা হাইড্রোজেন দিয়া তাহলে এখন তুমি এটা নাম কোনান্তে করবে আমার কোসে ডান দিক না বাঁ দিক কেলিগা মানে কও তোমার কেনে লাগতেছে ডান দিক বা ইয়া বাঁ দিক কেনে লাগে ডান দিক হইব কারণ আমার এখানের মধ্যে কিটোন গ্রুপটা সাইডে আছে এক কথায় শেষ কোনানে আছে কোনটা এটা কিটোন গ্রুপ না রে মোনা এখানে অক্সিজেন নাই তো অক্সিজেন নাই তো অক্সিজেন নাই এক দুই ডাবল বন্ড থাকলে খালি কিটোন হয় না ডাবল বন্ড থাকলে খালি কিটোন হয় না এখানে তো অক্সিজেন নাই এটা তো এটা যে কার্বন চেইন এর নর্মাল কার্বন চেইন ঠিক আছে দান্দা লাগিয়ে গেছে আর কি এলডিহাইড ঠিক আছে আজকে তোমরা বায়োলজি স্যার আইতো না 9টা বাজে হ্যাঁ সেদিন হয়েছে না নি ভগবান জানে এটা করবো রুটিন দেখিলেই জনি আমি কিন্তু রুটিনে পরীক্ষা কিন্তু লইলিম ওখানে সিলেবাস শেষ না হইলে আমি জানি না বায়োলজি সিলেবাস কিটা প্রথম 3টা চ্যাপ্টার মনে হয় প্রথম 3টা না মাঝখানে উসখানে আছে মানে এক কথা 3টা চ্যাপ্টার আমি দেখছি সিলেবাস আচ্ছা হ্যাঁ স্কুলের মতো সেম হইব হুম, ঠিক আছে এলডিহাইড দেখো সে এলডিহাইডের কি হইব এটার নাম কি হইব মিথিত প্রপ তাহলে কি হইব প্রপানাল এলডিহাইড তো আল আইতাছে ঠিক আছে এটার নাম কি হইব বিউটানাল এটার নাম কি হইব মিথ ইথ প্রপ তাহলে কি হইব টু মিথাইল টু মিথাইল প্রপানল ঠিক আছে এটার নাম কি হইব টু মিথাইল বিউটানল ঠিক আছে এটার নাম কি হইব 2,2 ডাইমিথাইল প্রপানল এটার নাম কি হইব ওই দেখো ওইটা কিন্তু সিএইচও বাইঙ্গা দিছে ঠিক আছে এক লগে না দিয়ে সিএইচও মানে এদিকে সিএইচও মানে কাউন্টিং এদিক থেকে 1 2 আর নাই ক্লোরিনে গিয়ে কাউন্ট করতে হবে তাহলে এটা কি হইব 2,2,2 2,2,2 ট্রাইক্লোরো এবারে মিথ ইথ দুইটা নানি তাহলে কি দেব ইথানল ঠিক আছে ইথানল মনে থাকবো তো আচ্ছা অ্যাসিড শেষ এটা লাস্ট আমরা অ্যাসিডের নামকরণ অ্যাসিডের মধ্যে সব দিছি না তো ম্যাটেরিয়ালতে সব দিছি না কিছু কিছু বাঁচিয়ে দিছি এটার নাম কি দইব কোসে ঠিক আছে এটার নাম কি দইব এটা এখানে এটা লগে এটা দেখো স্ট্রাকচারটা ঠিক আছে নি CH3 CH2 CH এর লগে কিছু আছে নি এখানে এটা লাস্টের দিকে মনে হয় CH3 CH2 CH2 CH এখানে একটা কিছু থাকবো এখানে কি দা 7 নাম্বার হইব এখানে 7 নাম্বার ভাই রে ভগবান এখানে CH3 আছে চোখে দেখে না তারা তারা এই বাচ্চা বয়সে চোখে দেখে না হ্যাঁ তাহলে এটার নাম কি দেবো কোসে এটার নাম কি দেবো কাউন্টিং কোনান দেবো এদিক থেকে 1 2 3 4 5 নাম কি দেবো 3 মিথাইল প্যান্টানোইক অ্যাসিড শেষ কোনো বদল নাই আসলো তো এটাই তো আমি চাইতাছি কইতাই আমারে কিতা আসলো কইরাম এটা কিচ্ছু না বাদ দাও এটা হইছে না এইটা দেখো এটা কি দইব কাউন্টিং কোনান দইব 1 2 3 কি দইব 2,2 ডাইমিথাইল প্রপানোইক অ্যাসিড ঠিক আছে এটা কি দইব
2,2,2 ট্রাইক্লোরো কি দইব ইথানোয়িক অ্যাসিড। এটা কি দইব কোনটা এটা এটা না না এটা 2,2,2 ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। আমি কেডা মিথ কইছি আমি মিথ কইছি নি না এটার নাম কি দইব 1 2 3 4 এটার নাম কি দইব কও এটার নাম কি দইব দেখো এখানে ব্রাঞ্চ নাই তো তাহলে এটা আগে আইজিব কিটা প্যান্ট আইজিব প্যান্ট আগে আইজিব সাইডটা না ও সরি বিউট বিউট 2 in 1 week acid 2 in 1 week acid 2 in 2 নম্বরে ইন আছে 1 week acid এটা কি দইব 1 2 3 এটার নাম কি দইব 3 ক্লোরো ঠিক আছে এরপরে প্যান্ট সরি ধর বিউট 3 ক্লোরো বিউট এরপরে 2 in 1 week acid ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মোটামুটি আমরা ইউপ্যাক করে লইছি এখন বাড়িতে গিয়া দুম প্র্যাকটিস দেও আর নিজে স্ট্রাকচার বানাইয়া নিজে নাম লেখো ঠিক আছে সাবান তো আছে পরে পরে চ্যাপ্টার সাবান একদম লাস্ট ক্লাস আরো 2-3টা লাগবো 2-3টা লাগবো আরো এটা সবচেয়ে বড় চ্যাপ্টার ঠিক আছে চলো থ্যাংক ইউ